এক গোকরা সাপ অনেকগুলো মানুষ, প্রাণী, পোকামাকড় মারার পর একদিন সে সিদ্ধান্ত নিল সে আর অপরাধ করবে না, মানুষকে আর ছোবল দিয়ে মারবে না। তো এটা ভেবে ভেবে সে এক সাধু বাবাকে খুঁজতে লাগলো। হঠাৎ একদিন পেয়েও গেল। পাওয়ার পর সে সাধু বাবার কাছে গিয়ে বলল, হে সাধু বাবা, আমি আর অপরাধ করব না, আমি কাউকে ছোবল দিব না এবং ছোবল দিয়ে কাউকে মারব না। আপনি আমাকে ভালো হওয়ার একটা পথ দেখিয়ে দেন। আমি কিভাবে ভালো হব এবং ভালো থাকব সেটার একটা পথ দেখিয়ে দেন। তখন সাধু বাবা বলল, এই সাপ, গোকরা সাপ, তোমার তো প্রচণ্ড রাগ। এই রাগকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে। তুমি কখনো কারোর সাথে রাগ করবে না, রাগ করে কাউকে ছোবল দেবে না, কখনোই কাউকে ছোবল দেবে না, রাগকে নিয়ন্ত্রণ করে রাখবে। মানে সাধু বাবা তখন বলল, তুমি কাউকে ছোবল মারবে না, তাহলেই তুমি ভালো থাকবে, কাউকে ছোবল দিবে না। তো এই কথা শুনে সে বলল, আচ্ছা তাই নাকি, এখন থেকে আমি আর কাউকে ছোবল দেব না, অর্থাৎ কাউকে দংশন করব না। এই কথা বলে সে সাপ চলে গেল। সাপ চলে গিয়ে বিভিন্ন জায়গায় থাকা লাগলো, শিকার করতে লাগলো। হঠাৎ একদিন সে শিকার করার জন্য ধান খেতে গেছে। কোথায় গেছে? ধান খেতে। ধান ক্ষেতের এক পাশে সে শুয়ে আছে, শুয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে এক কৃষক আসছে ধান কাটতে। কৃষক প্রচুর ধান কাটছে। কাটার পরে সে ধানগুলো আটি বাঁধছে। তো লাস্টের দিকে যখন সে আটি বাঁধতে গিয়েছে, আটি বাঁধতে যাওয়ার সময় দেখে সাপটা শুয়ে আছে, কিন্তু সে সেটাকে সাপ মনে করেনি, মনে করছে একটা রশি পড়ে আছে, হয়তো রশিটি অন্য কোনো কৃষক ফেলে গেছে। সাপটিকে নিয়ে গিয়ে ধানের আটি বাঁধছে, মানে ধানের যে বোঝা সেটা বাঁধছে। জোরে মোচড় দিছে। তখন মোচড় দিলেই তো সাপের গাঁটটা মচকে গেছে। তখন সাপ মনে মনে বলতেছে, এই কৃষক চাষা, আজকে যদি সাধু বাবা আমাকে ছোবল দিতে নিষেধ না করতো, তোরে এক ছোবল দিতাম, তুই 1 সেকেন্ডেই পড়ে যেতি, আর বাঁচতে পারতি না। সাপ কি করছে? সাপ একটু মোচড় দিয়ে সে চলে গেছে ধান ক্ষেত থেকে। তখন কৃষক বুঝতে পারছে, ও এটা তো রশি ছিল না, সাপ ছিল। চলে গেল সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা, আপনি আমাকে কি বুদ্ধি দিয়েছিলেন যে আমি কাউকে ছোবল মারবো না? এখন ছোবল মারি নাই, এই জন্য আমার গার মটকে গেছে। কৃষক আমাকে দিয়ে সে তার ধানের আটি বাঁধতেছিল, এই অবস্থায় আমার গার মচকে গেছে, আমি এখন কি করব? তখন বলল, এই তোরে আমি ছোবল মারতে নিষেধ করছি, তোকে তো রাগ দেখিয়ে ফুস করে উঠতে নিষেধ করি নাই, তুই কেন ফুস করলি না? ফুস করলি তো কৃষক ভয় পেয়ে 3 লাফে দিল্লি চলে যেত, আর বাংলার সীমানায় থাকতো না। তুই এটা কি করেছিস? তখন সাপ ভাবতেছে, তাই তো, আমি তো এটা নিশ্চয়ই ভুল করে ফেলছি, এটা তো আমার করা উচিত হয়নি। আমি একটু ফুস করলেই তো কৃষক ভয় পেয়ে আমাকে ছেড়ে দূরে চলে যেত। কি শিখলাম এই গল্পের মাধ্যমে? আমাদের বিভিন্ন কোম্পানিতে, বাংলার বিভিন্ন কোম্পানিতে এ ধরনের কিছু লোক আছে, বস বলে একটা, সে শোনে একটা। অর্থাৎ যেটা করতে বলে সেটাই করে, বুদ্ধি খাটিয়ে নতুনত্ব কিছু করা বা যে জিনিসটা বলছে সেই জিনিসটা বাদ রেখে অন্য কিছু যে করতে হয়, করা যায়, সে বিষয়টা তারা অবলোকন করতে চায় না। এই জন্য অনেক কোম্পানির ডেভেলপমেন্ট পিছিয়ে যায়।